এই মাটি অপেক্ষা করছে আমাদের জন্য, কবর কাউকেই চিনে না। এই যে কবরস্থান আছে, মানুষকে যে কবর দেওয়া হয়, যে কবর আমাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীতে কবর দেওয়ার পদ্ধতিটা প্রথমে চালু হলো কিরকম? পৃথিবীর প্রথম মানুষের নাম আদম, কিন্তু প্রথম মৃত মানুষের নাম কি জানেন আপনারা? মাশাআল্লাহ, এখান থেকে কয়েকজন জবাব দিয়েছেন হাবিল। উনি আদম আলাইহিস সালামের, জোরে বলেন, ছেলে। আসার সময় সিরিয়াল ঠিক থাকলো, যাওয়ার সময় কি সিরিয়াল ঠিক আছে? কথা বলেন আপনারা। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোন সিরিয়াল। যে সকল যুবক ছেলেরা ভাবছে আমরা ইয়াং, নামাজ পড়বো আরো বহু পড়ে, দাড়ি রাখবো আরো পড়ে, আমি ইবাদত করব আরো পড়ে, কারণ আমি ইয়াং, বুড়া হই তারপরে পড়বো। ভাই দেখো, পৃথিবীর প্রথম কালের ঘটনা দেখো। পৃথিবীর প্রথমেই আল্লাহ তাআলা সিরিয়াল ব্রেক করে বুঝাই দিয়েছেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কিভাবে তিনি মারা গেলেন আর কিভাবে তাকে প্রথমে কবর দেওয়া হলো, এই কিচ্চাটা, এই ঘটনাটা কোরআনে কারীমে আমাদের জন্য বর্ণনা করেছেন কে? শুনুন সেই ঘটনা কোরআন থেকে। কিভাবে পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার মৃত্যু হলো আর কিভাবে তাকে কবর দেওয়া হলো, সেই ঘটনাটা কোরআন থেকে আপনাদেরকে শোনাই। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাবা সাইয়্যিদনা আদম আলাইহিস সালাম, আর তার স্ত্রী আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজন হচ্ছেন পৃথিবীর প্রথম মানব এবং প্রথম মানবী। এদের মাধ্যমেই গোটা দুনিয়াতে জগৎ সংসারকে বিস্তৃত করেছেন যিনি, তিনি কি? এই যে বর্তমান দুনিয়াতে 800 কোটি মানুষ বসবাস করছে, 800 কোটি মানুষ সবাই হচ্ছে আদম আর হাওয়া পরিবারের সদস্য। বিশাল এই জগৎ সংসারের প্রারম্ভ হয়েছিল মাত্র দুজন দিয়ে, আদম এবং হাওয়া। এই দুইজনের মাধ্যমে মানব বংশের বিস্তার ঘটেছে। আমাদের বাবা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের স্ত্রী, আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে আল্লাহর কুদরতে দুটো সন্তান গর্ভে জন্ম নিত, একটি ছেলে এবং একটি মেয়ে। একই গর্ভে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। এরপরে তারা যখন যৌবনে পদার্পণ করত, তখন এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো।